পৃথিবীতে অধিকাংশ মানুষই সাপকে ভয় পায়, আর এই ভয় থেকেই ভক্তি, আর তা থেকেই তৈরি হয়েছে নানান ধরনের কুসংস্কার এবং বিভিন্ন ধরনের লৌকিক আষাঢ়ের গল্প। শিশু বয়স থেকেই মা ঠাকুমাদের কাছ থেকে এইসব গল্প শুনে এসেছি। সাপে নাকি দুধ কলা খায়, আবার সাপের মাথায় মণিও আছে, এবং সাপ মানুষকে চিনে রাখে, এবং সাপ প্রতিশোধ নয়। এসব আজগবি গল্প শিশু বয়স থেকেই শুনে এসেছে। বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে এরকমই কয়েকটি সাপের সম্পর্কে তথ্য আপনাদের জানাবো। তো সবার প্রথমে বলতে গেলে বাঁশির সুরে বা বীণের সুরে সাপ নাচে। সাপুরে যখন বাঁশি বাজায় তখন সাপ মাথা দোলায়। অনেকের ধারণা বাঁশির সুর শুনে সাপ মাথা দোলায়। সত্যিই কি তাই? আগেই বলে রাখি বন্ধুরা, সাপের শুধু অন্তকর্ণ আছে, বহির্কর্ণ বা মধ্যকর্ণ কিছুই নেই। শুধু তাই নয়, কানের পর্দাও নেই। তাহলে সাপ শোনে কিভাবে? এখন প্রশ্ন হলো, তাহলে সাপ বাঁশির সুরে তালে তালে দোলে কেন? লক্ষ্য করলে দেখা যাবে যে সাপুরে যখন বাঁশি বাজায় তখন সে বাঁশিটিকে দোলাতে থাকে। এখান থেকেই সাপের দুলনির রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, বলে রাখি, সাপ চোখে ভালো দেখতে পায় না, যা দেখে তাই ঝাপসা। সাপুরের পেট মোটা বাঁশি বা বীণ যখন দুলিয়ে দুলিয়ে বাজাতে থাকে তখন সাপটি বুঝতে পারে যে তার সামনে ঝাপসা দেখতে কোনো একটি বস্তু দুলছে। নিরীহ সাপটি ভয় পেয়ে আত্মরক্ষার তাগিদে ফনা তোলে এবং সেই অবস্থায় বস্তুটিকে ছোবল মারার চেষ্টা করে। বাঁশি ছাড়া অন্য কোনো বস্তু সাপের সামনে যদি দোলানো হয় তাহলে সাপও দুলবে। তাই বন্ধুরা, বলে রাখি, সাপের দোল বাঁশির সুরে নয়, বাঁশির নাড়াচাড়ার জন্য। দ্বিতীয় নম্বরে আছে সাপের দুধকলা খাওয়া। সাপ দুধকলা খায় এমন বিশ্বাস আমাদের মধ্যে বহুদিন ধরেই চলে আসছে। কানে শুনে থাকলেও এমন ঘটনা কেউ চোখে দেখেনি বলে দাবি করা সাহস হয় না। এমন ঘটনা সম্ভব না তো চোখে দেখবে কিভাবে? বন্ধুরা, সাপের স্বাভাবিক খাদ্য ইঁদুর, ব্যাঙ, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। দুধকলা এদের খাদ্য তালিকায় অতীতে ছিলও না, আর এখনো নেই। তবে বন্ধুরা, বলে রাখি, স্তন্যপায়ী প্রাণীদের ঠোঁট বা চোয়াল আলাদা থাকে, তাই থেকেই তারা চুষে খেতে পারে। কিন্তু সাপ তো সরীসৃপ, তাই সাপ চুষে খেতে পারে না। এবং এছাড়া এদের ফুসফুসে এতটাও জোর নেই যে এরা কোনো কিছু চুষে খাবে। জিভটাও সরু এবং মাঝখান থেকে চেরা, তাহলে তারা কোনো কিছু চুষে বা চেটে খাবে কি করে? আপনি ভেবে দেখুন। এবং তৃতীয় নম্বরে আসছে বন্ধুরা সাপের মাথায় মণি। অনেকেই বিশ্বাস সাপের মাথায় মণি থাকে, তবে সব সময় তা দেখা যায় না, কারণ সাপ নাকি মাথা থেকে খুলে তা লুকিয়ে রাখে, আবার প্রয়োজন পড়লে পরে। এ যেন সোনার গয়না পরার মতো। অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় গয়না পরলাম এবং অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার বাড়িতে এসে আলমারিতে তুলে রাখলাম। আপনাদের একটা কথাই বলি যে সাপের কি হাত পা আছে? সে যখন তখন মণি খুলে রাখবে, আবার পরবে। এছাড়াও সাপের মাথায় মণি আজ পর্যন্ত কেউ দেখেছেন কি? এমন ধারণার পেছনে যে কারণটি থাকে সেটা হলো কোনো সাপের গায়ে মাথায় উজ্জ্বল রঙের আঁশ থাকে। এছাড়া সাবান জলের বুদবুদের মতো এক ধরনের বুদবুদ গায়ে দেখতে পাওয়া যায়। রাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় চাঁদের আলো এদের আঁশ বা বুদবুদের উপর পড়ে বলে এর ফলে ঝকমক করে তাদের মাথা, এবং দূর থেকে দেখা গেলে মানুষে ভাবে সাপের মাথায় মণি আছে। যদি বন্ধুরা সত্যিই হতো তাহলে মণি সবার আগে বেদেরা বা সাপুরেরা আগে পেত এবং তারা সবার আগে বড়লোক হয়ে যেত। বন্ধুরা, পৃথিবীর অধিকাংশ মানুষই সাপকে ভয় পায়। এই ভয় থেকেই ভক্তি, তা থেকেই তৈরি হয়েছে নানান ধরনের আশার বা লৌকিক গল্প। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীতে বিভিন্ন দেশে কুসংস্কার চলে আসছে। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।